সকলে বসে পড়ি। আল্লাহ আমাদের এই বসাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে জরিয়া করে এলাকায় হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ তাআলা কবরবাসীর নাজাতের জরিয়া বানায় দেন। সকলে বলি আমিন। আসলে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না ভাই? ঠিক। জীবন যাদের আছে মরণও তাদের, যার জীবন নাই তার মরণও। তাহলে আমাদের যেহেতু জীবন আছে, মরণ আছে না নাই? মরণটা কখন আছে কেউ জানে না, জানে কে? আল্লাহ। নির্ধারিত সময়ে মরণ চলে আসবে, ঠিক না ভাই? ঠিক। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরব যেটার গ্যারান্টি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি যেখানেই থাকি না কেন মরণ আমাকে পাকড়াও করবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মৃত্যু থেকে আমি আর আপনি পলায়ন করার কোন রাস্তা নাই, ঠিক না বেঠি? এ বাবা, হায়াত যাদের আছে মরণ তাদের আছে না নাই? আমি আর আপনিও চলে যেতে হবে, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে, ঠিক না বেঠি? 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। নির্ধারিত সময়ে মালাকুল মউত চলে আসবে। নির্ধারিত সময়ে মালাকুল মউত চলে আসবে। আল্লাহ তাআলা আয়াতে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জাতিরই একটা নির্ধারিত সীমানা, আগেও হবে না পরেও হবে না, নির্ধারিত সময় হবে, ঠিক না বেটি? এই যে বাবা যাদের হায়াত আছে তাদের মরণ আছে না নাই? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন মরণ যে আছে শুধু তা না, মরণটা আমাদের পিছনে লাগানো আছে। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরব যেটার গ্যারান্টি আছে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন মৌতের কথার আগে আনছেন, হায়াতের কথা পরে আনছেন। আমরা জানি মানুষের হায়াত আসে আগে, মৌত আসে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৌতের কথা আগে আনছেন, হায়াতের কথা পরে আনছেন। কেন আল্লাহ মৌতের কথা আগে আনলেন, হায়াতের কথা পরে আনলেন? কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরব যে এটার গ্যারান্টি আছে না নাই? আরো ধরে বলেন। বাবা, মালাকুল মউত যখন আসবে, নির্ধারিত সময় যখন আসবে চলে যেতে হবে। দুনিয়ার কেউ আমাকে আপনাকে রাখার ক্ষমতা নাই, ঠিক না বেটি? কেউ রাখতে পারবে না। মালাকুল মউত যখন চলে আসবে তখনই আমার চলে যেতে হবে। 1 মিনিটের জন্য আমি আর পৃথিবীতে থাকতে পারবো না, 1 মিনিটের জন্য থাকতে পারবো না। এই দুনিয়ার হায়াতটা একেবারে স্বল্প হায়াত। 80 বছর হায়াতরা বাবা একেবারে কয়েক সেকেন্ড সময়, 70 বছর হায়াতরা কয়েক সেকেন্ড সময়। আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার হায়াতটা একেবারে স্বল্প সময়, ঠিক না বেঠি? আমাদের দেশে ফজরের নামাজের আযান হয়নি। এবার আযান যখন হয়ে যায় মসজিদে মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়নি। আযান আর ইকামত হয়ে গেলে ইমাম সাহেব কয়েক ঘন্টা পরে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজে দাঁড়ায় যায়। ইকামত হয়ে গেলে ইমাম সাহেব 1 মিনিটও বাবা দেরি করে না, ঘন্টা তো দূরের কথা, সাথে সাথে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, ঠিক না বেঠি? আমাদের দেশে জোহরের নামাজের আযান হয়, আযানের ইকামত হয়ে গেলে ইমাম সাহেব সাথে সাথে দাঁড়ায় যায়।
আসরের নামাজের আজান হয়, আজান আর ইকামত হয়ে গেলে সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়। মাগরিবের নামাজের ইকামত যখন হয়ে যায় সাথে সাথে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। ইশারায় নামাজের আজান আর ইকামত হয়ে গেলে ইমাম সাহেব কয়েক সেকেন্ড তো দেরি করে না, সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়। ঠিক না ঠিক? আমি আর আপনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, দুনিয়াতে জন্মগ্রহণ করার পর তখন আজান হয়েছে, ইকামত হয়েছে। আমার ডান কানে আজান হয়ে গেল, বাম কানে ইকামত হয়ে গেল, নামাজ হয়নি। নামাজ হয় না। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দেওয়া লাগবে, আবার বাম কানে ইকামত দেওয়া লাগবে। ঠিক না ঠিক? ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত। কোথাও আছে এমন আছে মেয়ে হইলে আজান দেয় না, এটা সম্পূর্ণ ভুল। আজানের ইকামত হয়ে গেছে, আজানের ইকামত হয়ে গেছে, এখন নামাজ হয়নি। এই লোকটা যখন 80 বছর হায়াত পাইল, 90 বছর বাবা হায়াত পাইল, 80 বছর পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তখন কিন্তু আজান আর ইকামত হয় না, তখন নামাজ হয়। ঠিক না ঠিক? আপনাকে বুঝাইতেছেন দুনিয়ার মানুষেরা রে, যেমনি ভাবে ফজর, যোহর, আসর, মাগরিবের সময় আজান আর ইকামত হয়ে গেলে ইমাম সাহেব নামাজে দাঁড়াইতে দেরি করে না। ইকামতের পরে তাকবীর তাহরিমা বেদে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইতে যে কয়েক সেকেন্ড সময়, 80 বছর হায়াতের মধ্যে এই কয়েক সেকেন্ড সময় একেবারে স্বল্প সময়। ঠিক না ঠিক? কয়েক সেকেন্ড সময় একেবারে 80 বছর হায়াতের মধ্যে স্বল্প সময়। আর আল্লাহ আমাকে আপনাকে বোঝাইতেছেন, ওই যে আজান আর ইকামত হয়ে গেছে, আজান আর ইকামত হওয়ার পর এখন 80 বছর পরে যখন মৃত্যু হয়ে গেল, নামাজ হয়, জানাজা হয়, আজান আর ইকামত হয় না। আমার আল্লাহ বুঝাইতেছেন 80 বছর হায়াতটা আখিরাতের জিন্দেগির তুলনায় কয়েক সেকেন্ড সময়। এলে কয়েক সেকেন্ড সময় পাইয়া বাহাদুরি বন্ধ হয় না, তাকাব্বুরি বন্ধ হয় না। ঠিক না ঠিক? হে বাবা, আমাদের অহংকারে বন্ধ হয় না। আমার আর আপনার কিন্তু চলে যেতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসরের নামাজ আদায় করেছেন মসজিদে নববী। মসজিদে নববী থেকে বাইর হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা নামাজ আদায় করেছো, কে কতটুকু হায়াতের গ্যারান্টি দিতে পারো? এক সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, নামাজ আদায় করেছি, আসর পড়েছি, মাগরিব পড়তে পারবো কিনা সন্দেহ আছে। আরেক সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়েছি, বাড়িতে যাইতে পারবো কিনা সন্দেহ আছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আসরের নামাজ পড়েছো, মাগরিবের কথা কেন বললে? নামাজ আদায় করেছো, বাড়ির কথা কেন বললে? এত লম্বা সময়ের কথা কেন বললে? তবে শুনে রাখো, আমি রাহমাতুল লিল আলামিন, আমার কাছে মালাকুল মউত আসতে হলে আমার অনুমতি নিয়ে আসবে। এটা আমার শান, আমার ইজ্জত। আল্লাহর নবীর কাছে অনুমতি নিয়ে আসছেন মালাকুল মউত। আরে আমার সাহাবীরা, আমি নবীর ডান দিকে সালাম ফিরাইয়া সাথে সাথে এই গাছটা আবার বাম দিকে সালাম ফিরাইতে কত ঘন্টা সময়? সময় আছে? ডান দিকে সালাম ফিরাইয়া এই গাছটা আবার সাথে সাথে বাম দিকে ফিরাইতে কয়েক সেকেন্ড সময়।